আল্লাহ স্বয়ং আপনাকে দেখা দিতে চায়, আপনি কেন দেখা দিতে চান না? আপনি কেন দুইটা চোখের পানি মুবারক ফেলাইয়া কান্না শুরু করে দিলেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো সফিউল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি জানুনি? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে চলে যায়, আর হাবিবুল্লাহ তিনি যিনি বিছানায় ঘুমায় থাকে আল্লাহ স্বয়ং দেখা দিতে চায়। হাবিবুল্লাহ তিনি যিনি বিছানায় ঘুমিয়ে থাকে আল্লাহ স্বয়ং দিদার দিতে চায়, আর কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যায়। আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাম তারানি মুসা, আপনি আমাকে দেখতে পারবেন না। মুসা বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি তুর পাহাড়ে চলে এসো। মুসা নবী যখন তুর পাহাড়ে জুতা কইলা প্রবেশ করলো, মুসা নবী ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই গো মাবুদ। আল্লাহ বলে, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী যখন পাগল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে যখন একটা নূরের পর্দা সরাইলেন, তোর পাহাড়টা জইলা সরকার হয়ে গেল। মুসা নবী দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা একদিন কম্পন শুরু হয়ে যাইব, এই জমিনটা একদিন কাঁপা কাঁপা শুরু হয়ে যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটা যখন নাচানাচি শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসমানটা ছিদ্র হয়ে যাবে, আসমান থেকে তারাগুলো খুলে পড়ে যাবে, আসমান থেকে চন্দ্রগুলো খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্যগুলো খুলে পড়ে যাবে। এমন একটা সময় আসবে এই জমিনটা কম্পন শুরু হয়ে যাইব, এই জমিনটা তছনছ হয়ে যাইব। মানুষ বলবে কি হইল রে, কি হইল রে, মানুষ বলবে কি হইল রে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি পাহাড় দিয়ে ব্রেক মেরে রাখছি, এই জমিনটা যদি নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন একদিন, এই জমিনের মধ্যে পাহাড় একদিন তুলার মতো উড়ে যাইব। এই জমিন থেকে যখন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাইব, এই জমিনটা তখন একটা নাড়াচাড়া করে শুরু করবে, নাড়াচাড়া করতে করতে জমিনটা ভেঙে যাইব, আসমানটা ছিদ্র হয়ে যাইবে, আসমান থেকে নক্ষত্র খুলে খুলে পড়ে যাইব। মানুষ বলবে কি হইল রে, কি হইল রে। আমার নবী প্যারা নবীজি সরকারে দু আলম হায়াতুন নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় হবে যখন দুনিয়ার জমিন কম্পন শুরু হয়ে যাইব। ওই দুনিয়ার জমিনের মধ্যে কোন কোন মহিলা থাকবে ৭ মাসের গর্ভবতী, কোন কোন মহিলা থাকবে ৩ মাসের গর্ভবতী, কোন কোন মহিলা থাকবে ১০ মাসের গর্ভবতী। তারা অটোমেটিকলি ডেলিভারি হয়ে নিচে রক্তাক্ত হয়ে সন্তান পড়ে যাইব। মানুষ বলবে কি হইল রে, কি হইল রে। আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমার নবী ডাক দেখো, এই জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু করবে, এই জমিন থেকে তখন স্বর্ণগুলা উঠে যাইব, স্বর্ণের কোণে উঠে যাইব, রূপার কোণে উঠে যাইব, কয়লার কোণে উঠে যাইব। তখন সম্পদগুলো দুনিয়ার জমিনে বেশি উঠবে, এই সম্পদগুলা মানুষের সামনে বেশি উঠবে। মানুষ তখন লোভ করবে না, তখন মানুষ সম্পদের প্রতি লোভ করবে না। আরে মানুষ বলবে কি হইল রে, কি হইল রে, দুনিয়ার জমিন থেকে এগুলা কেন বেরিয়ে যাচ্ছে, বিশাল বিশাল সম্পদ দুনিয়ার জমিনে বেরিয়ে আসবে। মানুষ তখন সম্পদ সামনে পেয়ে লোভ করবে না। আজকে দুনিয়ার জমিনে সালাত বাদ দিয়ে আজকে মানুষ দুনিয়ার জমিনে টাকার পিছে দৌড়াইতে দৌড়াইতে জীবন কাটিয়ে দিচ্ছে, সম্পদের পিছে দৌড়াইতে দৌড়াইতে জীবনটা কাটিয়ে দিচ্ছে। আমার আল্লাহ বলে, এই জমিনটা যখন তছনছ হয়ে যাইব, এই জমিনটা যখন কিয়ামত হয়ে যাইব, এই জমিনের মধ্যে, এই জমিনের নিচে থাকা স্বর্ণের গুলাগুলি, স্বর্ণের খনিগুলা, রূপার খনিগুলা, কয়লার খনিগুলা তখন বেশি উঠবে। আমার আল্লাহ দেখো, এই জমিন যখন ভূমি করবে, মানুষ বলবে কে হইল রে, কে হইল রে। এই জমিনের মধ্যে
মানুষ তখন নাচানাচি করতে থাকবে, মানুষ তখন এই জমিনের মধ্যে লাফালাফি করতে থাকবে, মানুষ হতাশ হয়ে যাইব, মানুষ তখন হতাশ হয়ে পড়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা একদিন কিয়ামত হবে, এই জমিনটা একদিন তছনছ হয়ে যাইব। এই জমিনের মধ্যে আমি পাহাড় দিয়ে যেটা ব্রেক রাখছিলাম, এই পাহাড়গুলো একদিন তুলার মতো উড়ে যাইব। এই পাহাড়গুলো একদিন তুলার মতো উড়ে যাওয়ার পর এই জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু হবে, সব কিছু তছনছ হয়ে যাইব। সাগরের সমুদ্র পানিগুলো সুনামির মতো ঢেউ দিবে, এমন জোরে ঢেউ দিবে আমার আল্লাহ বলি এই জমিনের কিছুই থাকবে না, সমস্ত জমিন আসমান সব তছনছ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দিন এমন একটা অবস্থা হবে, ওই দিন এমন একটা অবস্থা হবে, ওই দিন এমন একটা অবস্থা হবে যখন দুনিয়ার জমিন আসমান নক্ষত্র সব যখন কিয়ামত হয়ে যাইব, এই জমিনের মধ্যে আমার আল্লাহ হাসর মাঠ কায়েম করবে, এই জমিনের মধ্যে আমার আল্লাহ হাসর ময়দান তৈরি করবে। অনেকে ভাবতে পারে আসমানে মনে হয় হাসর ময়দান তৈরি হবে, না না, এই জমিনের মধ্যে হাসর ময়দান তৈরি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে আমি শাম দেশের মধ্যে আমি হাসরের ময়দান তৈরি করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া মায়ের নবীজি, আমার নবী বলে এই জমিন যখন আল্লাহ সব কিছু পানির মতো মিশাই দেব, এই জমিনের মধ্যে আমার আল্লাহ কিয়ামতের ময়দান শুরু করবে, হাসরের ময়দান বানাইবে। ওই হাসরের ময়দান কেমন জানো নি? ওই হাসরের ময়দান আমার আল্লাহ থামা দিয়ে বানাইবো, ওই হাসরের ময়দান আল্লাহ লোহার থামা দিয়ে বানাইবো। ওই হাসরের ময়দানের মধ্যে মানুষ যখন কবর থেকে বেশি বেশি উঠবে, আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলারে তুলবে। ওই হাসরের ময়দানে মানুষগুলা যখন তুলবে, মানুষগুলা সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উঠে যাবে। ওই হাসরের ময়দান এত কঠিন হয়ে যাইব রে, আমরা যেন ওই সালাতের বিষয়ে মনোযোগ দেই, কারণ এই সালাত এমন একটা সালাত, তুমি যদি আজকে সালাতের প্রতি না আসো সমস্ত সব কিছু তছনছ হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সালাতের বিষয় বোঝার তৌফিক দান করেন। কুরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈল প্রথম নম্বরে আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এমন একটা ঘটনা, যেই ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে সুবহান। আল্লাহ জি সেই মহান সত্তা যিনি আসরা ভ্রমণ করেছে বিআবদিহি, তার বান্দাকে, বা মানে জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মাধ্যমে আমার আল্লাহর দিকে নবীকে ভ্রমণ করাইছে, মেরাজ করাইছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করেছেন, আমার নবীকে ভ্রমণ করাইছেন। আমার আল্লাহ বলতেছেন আমি দিনের বেলা মেরাজ করাই নাই, দিনের বেলা আমার নবীকে ভ্রমণ করাই নাই, রাতের বেলা করাইছে লাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে রাতের বেলা আমি আমার বন্ধুকে মেরাজ করাইছি। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা মেরাজ করাইছে নবীকে, কোথায় নিয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি। ওই মসজিদে আকসা কোনটা জানেননি? যেটা ফিলিস্তিনের জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে। ওই আকসা মসজিদের মধ্যে প্রত্যেক মাসে ওই আকসা মসজিদের মধ্যে ওই ফিলিস্তিনের জমিনের গুন্ডা বাহিনীরা ওই আকসা মসজিদের মধ্যে প্রত্যেক মাসে মাসে আক্রমণ করে। ওই মসজিদে আকসা মুসল্লিরা ওই মসজিদে আকসা আক্রমণ থেকে বাঁচাই থেকে হাসিমুখে জীবন দিয়ে দেয়। কেন কেন? একটাই কারণ, ওই মসজিদে আকসার মধ্যে আমার নবী প্যারা নবীজি সরকারে দু আলম হায়াতুন নবীজির কদম মুবারক টুকু লাগছে। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই নবীকে আকসা মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে জিবরাইলের মাধ্যমে নবীকে ভ্রমণ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি মসজিদে হারাম থেকে জিবরাইলের মাধ্যমে মসজিদে আকসায় নিয়ে গেছি। ওই মসজিদে আকসার মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার নবী ছিল ইমাম, আমার নবী ছিল ইমাম। সমস্ত 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীজি শেষ জামানার নবীজি ওই আকসা মসজিদের মধ্যে ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীজি ওই আকসা মসজিদের মধ্যে নবীকে যখন মেরাজ নিয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আকসা মসজিদের মধ্যে আমার নবীকে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার নবীজি ছিল ইমাম, সমস্ত নবীগণ ছিল নবীর পিছনে মুসল্লি। ওই আকসা মসজিদের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার নবী ছিল ইমাম, সমস্ত নবীগণ ছিল, সমস্ত আসমানি ফেরেশতাগণ ছিল আমার নবীর পিছনে মুসল্লি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় জিবরাইল, ও জিবরাইল গো, ও জিবরাইল যাও যাও জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাইয়ে দেখবা একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় আমি আল্লাহ আমার বন্ধু হাবিবের জন্য একটা জান্নাতি পোশাক বানায় রাখছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলেছে জান্নাতি পোশাক বানায় রাখছে। ওই জান্নাতি পোশাক হবিগঞ্জের কোন টেইলার বানায় নাই, ওই জান্নাতি পোশাক ঢাকার কোন টেইলার বানায় নাই, ওই জান্নাতি পোশাক মক্কা মদিনার কোন টেইলার বানায় নাই। ওই জান্নাতি পোশাক একজন বানাইছে, তিনি হলেন আমার আল্লাহ। আরে আমার নবীজির ড্রেস মুবারক দুনিয়ার কোন টেইলার বানায় না, মক্কা মদিনার কোন টেইলার বানায় না। আল্লাহ বলেছে আমার প্যারা নবীজি হাবিবের ওই মেরাজের পোশাক মুবারক আমি আল্লাহ স্বয়ং বানিয়ে রেখেছি, কিন্তু ওই মেরাজের পোশাক আল্লাহ নিজে বানাইছে। সুবহানাল্লাহ। নবীজির ড্রেস মুবারক মেরাজের ওই ড্রেসটা আল্লাহ নিজে বানিয়েছে। না জানি নবীজির পরনের মধ্যে কেমন সুন্দর লেগেছিল, না জানি নবীর গায়ের মুবারকের মধ্যে কেমন জানি ফিটিং হয়ে লেগেছিল। ওই আকসা মসজিদ থেকে যখন আমার নবীকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল জান্নাতের ভিতরে যাও, যাইয়া দেখবে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় আমি আল্লাহ আমার বন্ধু হাবিবের জামা মুবারক বানায় রাখছি। ওই জান্নাতি জামা মুবারক দুনিয়ার কোন টেইলার বানায় নাই, মক্কা মদিনার টেইলার বানায় নাই। ওই জামা মুবারক আমার আল্লাহ স্বয়ং বানাইছে। আমার আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যাও যাও তুমি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাইয়ে দেখবে একটা গাছের গোড়ায় আমি আল্লাহ আমার বন্ধু হাবিবের মেরাজের পোশাক বানাই রাখছি। ওই পোশাকটা আমার বন্ধুকে, ওই পোশাকটা জান্নাত তুলে নিয়ে আসো। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম গো জান্নাতের ভিতরে গেটের সামনে গেছে, জান্নাতের গেটের সামনে গেল, ইন দি মিন টাইমে ওই জান্নাতের সামনে এমন একটা ফেরেশতা দাঁড়ায় রইছে। ওই ফেরেশতাকে জানেননি, ওই ফেরেশতার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা। ওই ফেরেশতার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা। ওই রেদওয়ান ফেরেশতার ডান হাত থেকে বাম হাত পর্যন্ত যাইতে 250 বছরের রাস্তা। সবাই সুবহানাল্লাহ। 250 বছরের রাস্তা। ওই রেদওয়ান আলাইহিস সালাম এত বড় রেদওয়ান, এখন মনে করেন জিবরাইল আলাইহিস সালাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জিবরাইল আলাইহিস সালামের ডান হাত থেকে বাম হাত পর্যন্ত যাইতে 250 বছরের রাস্তা। এখন আপনারা মনে করেন জিবরাইল আলাইহিস সালাম কত বড়। ওই জিবরাইল আলাইহিস সালামের মাথার তালুর মধ্যে যদি
সাত সমুদ্র 13 নদী পানি যদি তুমি ঢেলে দাও, এক ফোঁটা পানিও গড়িয়ে জমিনে পড়বে না। ওই জিব্রাইল আলাইহিস সালাম সাত সমুদ্র 13 নদীর পানি ওই জিব্রাইলের মাথার তালুর মধ্যে যখন ঢালবে, সমস্ত সাত সমুদ্র 13 মাটি জিব্রাইলের মাথার তালুর মধ্যে আইঠা যাইবো, এক ফোঁটা পানিও জমিনে গড়াই পড়বে না। ওই জিব্রাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জিব্রাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা একটা ডানা যদি দুনিয়ার জমিনে বিছায় দেয়, সমস্ত দুনিয়াটা গালিচা হয়ে যাবে, সমস্ত দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে যাবে। হাতের তালুর মধ্যে একটা বল রাখলে যেমন একটা ভিতরে আইটা যায়, সমস্ত কিছু যখন ভিতরে অন্ধকার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ ভুলি ওই জিব্রাইল আলাইহিস সালামের 600 নূরের ডানাতেই গা একটা ডানা যদি দুনিয়ার জমিনে বিছায়, সমস্ত দুনিয়ার জমিনটা অন্ধকার হয়ে যাইব। এত বড় জিব্রাইল আমার নবীর মাধ্যমে, জিব্রাইল আমার নবীর কাছে পাঠাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু হাবিবের কাছে, যাইয়া বলো আমি আল্লাহ দিদারের জন্য পাগল হয়ে রয়েছি। সুবহানাল্লাহ, দিদারের জন্য আল্লাহ পাগল হয়ে আছে। রাসূলের দিদার, রাসূলের দিদারের জন্য আল্লাহ স্বয়ং পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে যেই মাত্র বলল, জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ নাকি দিদারের জন্য অপেক্ষায় রয়েছে। আমার নবী দুইটা চোখের পানি মোবারক পালাইয়া কান্না করে দিল। আমার নবী দুইটা চোখের পানি মোবারক পালাইয়া কান্না করে দিয়েছে। জিব্রাইল ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহর কাছে কতই দরখাস্ত করলাম, আল্লাহ আমাকে দেখা দেয় নাই। আল্লাহ স্বয়ং আপনাকে দেখা দিতে চায়, আপনি কেন দেখা দিতে চান না? আপনি কেন দুইটা চোখের পানি মোবারক ফেলাইয়া কান্না শুরু করে দিলেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল ও জিব্রাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো সফিউল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি জানুনি? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে চলে যায়, আর হাবিবুল্লাহ তিনি যিনি বিছানায় ঘুমাই থাকে, আল্লাহ স্বয়ং দেখা দিতে চায়। হাবিবুল্লাহ তিনি যিনি বিছানায় ঘুমিয়ে থাকে, আল্লাহ স্বয়ং দিদার দিতে চায়। আর কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যায়। আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাম থারানি মুসা, আপনি আমাকে দেখতে পারবেন না। মুসা বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি তুর পাহাড়ে চলে এসো। মুসা নবী যখন তুর পাহাড়ে জুতা কইলা প্রবেশ করলো, মুসা নবী ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ আমি আপনাকে দেখতে চাই গো মাবুদ। আল্লাহ বলে, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী যখন পাগল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে যখন একটা নূরের পর্দা সরাইলেন, তোর পাহাড়টা জইলা সরকার হয়ে গেল। মুসা নবী দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। তোর পাহাড় পুইরা সরকার হয়ে গেছে, কিন্তু মুসা বেহুশ হইয়া জমিনে পড়ে রইল। কারণ মুসা আমার আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ বলেছে, হাবিব আমি স্বয়ং তোমার সাথে দিদার লাভ করতে চাই। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন আমার নবীজির মাধ্যমে। জিব্রাইল আইসা ডাকতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর কাছে কতই না দরখাস্ত করলাম, আল্লাহ আমাকে দেখা দেয় নাই।
কিন্তু আল্লাহ আপনাকে দেখা দিতে চায়, সে কথা শুই না আপনি দুইটা চোখ মুবারকের পানি মুবারক পালাই দিলেন কেন? আমার নবী, মায়ের নবী, দরুদ নবী, কান্ডারি নবীজি, আমার নবী বলে মুসা, আমার নবী বলে জিব্রাইল, ও জিব্রাইল গো, আমি তো মুসা কালিমুল্লাহ নয়, আমি তো নূহ নাজিউল্লাহ নয়, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। ও জিব্রাইল গো, না আমি যাব না। আমি যদি দুনিয়ার জমিনে আমার উম্মত রাইখা যাই, তাহলে আমার উম্মতরা কে দেখবে? দুনিয়ার জমিনে উম্মত রাইখা আসমানে উড়াল দিতে মন চায় না। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছ থেকে যখন আল্লাহর দরবারে গেছে গো, যেই মাত্র আমার আল্লাহর দরবারে গেল, ওই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে আপনার বন্ধু রাজি হচ্ছে না। আল্লাহ বলি জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধু হাবিবকে যাইয়া বলে দে, আমার বন্ধু হাবিব যতদিন পর্যন্ত আমার দিদারে থাকবো, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লিখব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার বন্ধু হাবিব যতদিন পর্যন্ত আমার কাছে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেছেন। সংক্ষিপ্ত করে দিলাম, লম্বা ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেছে গো, যেই মাত্র আমার ও বন্ধু তুমি আরো কাছে আসো, আরো কাছে আসো। আমার আল্লাহ বলতেছে বন্ধু তুমি আরো কাছে আসো। আমার নবীজি এত কাছে ছিলেন, আমার নবীজি এমন কাছে ছিলেন, এত কাছে ছিলেন। আমার নবীজি বলতেছেন, আল্লাহ বলি বন্ধু তুমি আজকে কি চাও বলো। আল্লাহ তখন নবীকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। সংক্ষিপ্ত করুণা আমার নবীজি, মায়া নবীজি ওই সালাতের বিষয় মেরাজের সময় আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছিলেন। আজকে আমরা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, এমন একটা সময় আসবে গো এই জমিনটা তছনছ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন সময় আসবে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা একদিন কম্পন শুরু হয়ে যাইব, এই জমিনটা একদিন কাঁপা কাঁপা শুরু হয়ে যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটা যখন নাচতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসমানটা চিত্র হয়ে যাবে, আসমান থেকে তারাগুলো খুলে পড়ে যাবে, আসমান থেকে চন্দ্রগুলো খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্যগুলো খুলে পড়ে যাবে। এমন একটা সময় আসবে এই জমিনটা কম্পন শুরু হয়ে যাইব, এই জমিনটা তছনছ হয়ে যাইব। মানুষ বলবে কি হইল রে, কি হইল রে, মানুষ বলবে কি হইল রে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি পাহাড় দিয়ে বেরেক মেরে রাখছি, এই জমিনটা যাতে নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন একদিন, এই জমিনের মধ্যে পাহাড় একদিন তুলার মতো উড়ে যাইব। এই জমিন থেকে যখন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাইব, এই জমিনটা তখন একটা নাড়াচড়া করে শুরু করবে, নাড়াচড়া করতে করতে জমিনটা ভেঙে যাইব, আসমানটা চিত্র হয়ে যাইবে, আসমান থেকে নক্ষত্র খুলে খুলে পড়ে যাইব। মানুষ বলবে কি হইল রে, কি হইল রে। আমার নবীজি প্যারা নবীজি সরকারে দু আলম হায়াতুন নবী বলেন, ও দুনিয়ার মানুষ এমন একটা সময় হবে যখন দুনিয়ার জমিন কম্পন শুরু হয়ে যাইব। ওই দুনিয়ার জমিনের মধ্যে কোন কোন মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী, কোন কোন মহিলা 3 মাসের গর্ভবতী, কোন কোন মহিলা থাকবে 10 মাসের গর্ভবতী। তারা অটোমেটিকলি ডেলিভারি হয়ে নিচে রক্তাক্ত হয়ে সন্তান পড়ে যাইব। মানুষ বলবে কি হইল রে, কি হইল রে। আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী
নবীজি আমার নবী ডাক দেখো এই জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু করবে এই জমিন থেকে তখন স্বর্ণগুলা উঠে যাইব স্বর্ণের কোণে উঠে যাইব রূপার কোণে উঠে যাইব কয়লার কোণে উঠে যাইব তখন সম্পদগুলো দুনিয়ার জমিনে বেশি উঠবে এই সম্পদগুলা মানুষের সামনে বেশি উঠবে মানুষ তখন লোভ করবে না তখন মানুষ সম্পদের প্রতি লোভ করবে না আরে মানুষ বলবে কি হইল রে দুনিয়ার জমিন থেকে এগুলা কেন বেড়ে যাচ্ছে বিশাল বিশাল সম্পদ দুনিয়ার জমিনে বেরিয়ে আসবে মানুষ তখন সম্পদ সামনে পেয়ে লোভ করবে না আজকে দুনিয়ার জমিনে সালাত বাদ দিয়ে আজকে মানুষ দুনিয়ার জমিনে টাকার পিছে দৌড়াইতে জীবন কাটিয়ে দিচ্ছে সম্পদের পিছে দৌড়াইতে জীবনটা কাটিয়ে দিচ্ছে আমার আল্লাহ বলে এই জমিনটা যখন তছনছ হয়ে যাইব এই জমিনটা যখন কিয়ামত হয়ে যাইব এই জমিনের মধ্যে এই জমিনের নিচে টাকা স্বর্ণের গুলাগুলি স্বর্ণের খনিগুলা রূপার খনিগুলা কয়লার খনিগুলা তখন বেশি উঠবে আমরা আল্লাহ দেখো এই জমিন যখন ভূমি করবে মানুষ বলবে কে হইল রে এই জমিনের মধ্যে মানুষ তখন নাচানাচি করতে থাকবে মানুষ তখন এই জমিনের মধ্যে লাফালাফি করতে থাকবে মানুষ হতাশ হয়ে যাইব মানুষ তখন হতাশ হয়ে পড়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা একদিন কিয়ামত হবে এই জমিনটা একদিন তছনছ হয়ে যাইব এই জমিনের মধ্যে আমি পাহাড় দিয়ে যেটা বেরেক রাখছিলাম এই পাহাড়গুলো একদিন তুলার মতো উড়ে যাইব এই পাহাড়গুলো একদিন তুলার মতো উড়ে যাওয়ার পর এই জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু হবে সব কিছু তছনছ হয়ে যাইব সাগরের সমুদ্র পানিগুলো সুনামির মতো ঢেউ দিবে এমন জোরে ঢেউ দিবে আমরা আল্লাহ বলি এই জমিনের কিছুই থাকবে না সমস্ত জমিন আসমান সব তছনছ হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দিন এমন একটা অবস্থা হবে ওই দিন এমন একটা অবস্থা হবে যখন দুনিয়ার জমিন আসমান নক্ষত্র সব যখন কিয়ামত হয়ে যাইব এই জমিনের মধ্যে আমার আল্লাহ হাসর মাঠ কায়েম করবে এই জমিনের মধ্যে আমার আল্লাহ হাসর ময়দান তৈরি করবে অনেকে ভাবতে পারে আসমানে মনে হয় হাসর ময়দান তৈরি হবে না এই জমিনের মধ্যে হাসর ময়দান তৈরি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে আমি শাম দেশের মধ্যে আমি হাসরের ময়দান তৈরি করব ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া মায়ের নবীজি আমার নবী বলে এই জমিন যখন আল্লাহ সব কিছু পানির মতো মিশাই দেব এই জমিনের মধ্যে আমার আল্লাহ কিয়ামতের ময়দান শুরু করবে হাসরের ময়দান বানাইবে ওই হাসরের ময়দান কেমন জানোনি ওই হাসরের ময়দান আমরা আল্লাহ থামা দিয়ে বানাইবো ওই হাসরের ময়দান আল্লাহ লোহার থামা দিয়ে বানাইবো ওই হাসরের ময়দানের মধ্যে মানুষ কোন কবর বেশি বেশি উঠবে আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলারে তুলবে ওই হাসরের ময়দানে মানুষগুলা যখন তুলবে মানুষগুলা সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উঠে যাবে ওই হাসরের ময়দান এত কঠিন হয়ে যাইব রে আমরা যেন ওই সালাতের বিষয়ে মনোযোগ দেই কারণ এই সালাত এমন একটা সালাত তুমি যদি আজকে সালাতের প্রতি না আসো সমস্ত সব কিছু তছনছ হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সালাতের বিষয় বোঝার তৌফিক দান করেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তোমা খুঁড়ি বারে বার রহিম রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে
বলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বলে নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি